আপনারা দেখছেন এমকে সিকেন্ড রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লন। নমস্কার, সঙ্গে রয়েছে আমি অংশিতা। মিজোরাম থেকে মায়ানমারে পণ্যবাহী লরি নিয়ে যাওয়ার পর ধলাইয়ের এক যুবক সহ পশ্চিমবঙ্গের দুই ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে। এ নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা। 14 দিন হয়ে গেল এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ধলাইয়ের নিখোঁজ যুবকের নাম আক্তার হোসেন মজুমদার। মায়ানমার পুলিশের হাতে তারা আটক হয়েছেন বলে সন্দেহ করছেন পরিবারের সদস্যরা। আফতার হোসেন পয়সা চুবরে আইনুদ্দিন করে চুবরে নাম তার লগে কাগজ থেকে চলাচল করে গাড়ি যায় আবার যায় তারা আবার চলা করবো চলাচল করে তারা আর কোনদিন আইসি আমি বাড়িতে নাই আমি আর খানো আসলাম আমি আমার ঘর আমার ওয়াইফের কাছে কইয়া নিচে বিটা জয় হয়েছে আমরা সাম্পা যেতাম আমরা আই তাই না করছে সামনে যাই না ই যাইয়া আছে এখন রেলকু মানুষ না না দাঁড় হইতাম আমরা জলদি আইম বাড়ি এদের আগে আইম বাড়ি কইয়া নিচে নিয়াও তো তারা কোনো খোঁজ খবর নাই 14 দিন হয়ে আসছে আমার পর লগে তো তার গাড়ি আসলো বললো আচ্ছা বললো গাড়ি আসলো তারা ড্রাইভার তো আইনুদ্দিন ড্রাইভার আমার তো লাইসেন্স না যাবো গাড়ি চালাইতে পারে লাইসেন্স নাই গাড়ি চালাই না লোকে যায় কেলপার হিসাবে লোকে যায় লোকে নিয়ে লোকে নেওয়ার পরে তো হে আইলো ঘুরিয়া বাড়ি যাওয়ার কোনো খোঁজ খবর নাই হে গুরিয়া বাড়িতে গেছে বাড়িতে গেছে কেমন আগে আইছে এই ধর আগর দিন আইছে বাড়ি মানে হে কি ড্রাইভার আসলো ও গাড়ি ও গাড়ি ড্রাইভার আসলে ও গাড়ি জানি আর কোন গাড়ি জানি এটা পুরা মতো কইতাম যাসনি আপনার হে কিটা কইতেছে কোন আইনুদ্দিন আইনুদ্দিন তো কথা অন্য গাড়ি তারা গেছে আইবো বাড়ি মানে তারা খানো গেছে কানে গেছে তো কয় আলে সাম্পাইত কথা কিটা হইছে ঘটনা আমার নাম আইনুদ্দিন তুই না ড্রাইভার আমিও ড্রাইভার হেয়ার ড্রাইভার বাগাত তো আমরা একলগে ছাড়িয়ে গেছি কিটা গাড়ি বলেরো আচ্ছা ওটা ডাল লইয়া আচ্ছা কলিকাতার মানুষ তারা অন্তনে ছাড়িয়ে মানে ওই দিন গেলাম গিয়া ফটো গিয়ে কাপির ঘরে ঘুমাইছি ঘুমাইয়া একদিন সকালে উঠিয়া গেছি গিয়া না গিয়া ধরো আধা দিন গিয়েছি গিয়া আর এক বস্তি গিয়া না আমরা কোন জায়গা এটা বর্মা এটা তুই চাংনি না কিতা কইয়া বসতি মানে মিজোরাম না বর্মা বর্মা আচ্ছা তুই চাংনি না কিতা এক বস্তি তো গিয়া আমরা ফুলাউলা খাইছি তারা খাইছি নাই ফুলাউলা কোনটা তারা ডাইরেক্ট গেছেন গিতে আমরা না ফুলাউলা খাইছি খাইয়া অন্তনে গেছি মানে হইলাও বিকাল 2-2:30 হয়ে যাইব কি বাজি গেছে গিয়া ও তারা ওলা একটা টিমুক আছে টিমুক কারণে গিয়া তারা উবাইছেন গিয়া দোকান আমরা ইনার উবাইছি না আমরা উপরের বস্তি ফুলা টুলা তো খাইলেছি খাইয়া সিধা গেছি গিয়া গিয়া তো অন্তনে 40 কিলোমিটার বা 30-40 হইব গেছি গিয়া অনেক গিয়া আমরা জয় করছি মাল দেখাইছি মাল বিকিছে নাই না গুড়ি আবার বেকে আইছি বেকে আইয়া তারা এনে পাইছি না এখন ইনে টিমুক হয়ে গেছে কেমন দুইটা এখন এখন কোন টিমুকায় গেছেন তারা তো জানিয়েন না এখন যদি অন্য তারা এখন যে বেটা যে আগে লগে লইয়া গিয়া তারা নয়া বস্তি ফেরি দিছে সে জানে তারা বর্তমানে আইজ নাইলে খাইল গে জাগাত গিয়ে আজিবা আজিয়া খোঁজ খবর লইয়া কিতা হয় না মানুষ আছে নিনা বা নাই যে জানে হে এখন হে যাইতো হে গেছে ইনু তখন এখন কলিকাতার মানুষ গেছেন তারা সাইড গু ধলাই সমজেলার আওতাধীন বিভিন্ন এলাকায় পেট্রোল ও ডিজেলের কালোবাজারি চলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় পেট্রোল পাম্পের কর্মীরা এসবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রতিদিন পেট্রোল পাম্প থেকে প্রচুর পরিমাণে জ্বালানি তেল লাইসেন্সবিহীন বিক্রেতাদের কাছে চলে যাচ্ছে। এতে স্বাভাবিকভাবে জ্বালানি তেলের অভাব দেখা দিয়েছে পেট্রোল পাম্পগুলিতে। কালোবাজারে অত্যাধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি হচ্ছে, কিন্তু এ নিয়ে নীরব রয়েছে সরবরাহ বিভাগ। I am so obsessed. I want to chop your যে আজকে সকালে আমি একটা পোস্ট করছি
আপনারা ওটাও দেখছেন। আর আমি এখনো নিউজ চ্যানেলের মাধ্যমে আমি আবার সেম কথাটারে আবার করি আর রিক্রিয়েট করি আর যে এই যে 750 গ্রামি বোতল যারা পেট্রোল বেচে 750 গ্রামি বোতল আর 1 লিটারি বোতল সেম কোয়ালিটি, এটা দেখতে বোঝা যায় দুইটা 1 লিটার, কিন্তু 1 লিটার না, এটা 750 গ্রাম আর 1 লিটার। তারা 1 লিটার এটা এখন বেচে না, টোটালি বন্ধ করিচ্ছে দোকানদার হলে। পেট্রোলটা তারা 750 গ্রামি ওগুত বেচে, আর 1 লিটারের যে রেট ও রেটও তারা বেচে। আমরা খাসাড়র ডিসি মহোদয় এবং এসপি মহোদয়রে আমি করজুড়ে আজ জোর করি আমি মানে এটা কইয়ার যে আপনারা ওটা তদন্ত করেন, আর প্রত্যেক থানায় থানায় আপনারা যে কইয়া দেন যে ওটা সবে কর্তা ইনভেস্টিগেশন কর্তা যে এটা ঠিক আছে নি না, ওটা দেখিয়া আর আমরা যে পাবলিকরারে মানে শান্তি করিয়া দেন, আমরা পাবলিকরার আয় করিয়া দেন, আমরা পাবলিকরারে মানে উন্নত করিয়া দেন। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।